কুরআন সুন্নাত শিখে গড়ো উজ্জ্বল ভবিষ্যৎ, উজ্জ্বল ভবিষ্যৎ, উজ্জ্বল ভবিষ্যৎ, উজ্জ্বল ভবিষ্যৎ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ, ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ, ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ, মাদানী চ্যানেলের পবিত্র রবিউল আউয়াল মাস উপলক্ষে খুব সুন্দর এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, উজ্জ্বল ভবিষ্যৎ। এই অনুষ্ঠানে বিশেষ করে মাদানী মুন্নারাই থাকবেন, আর মাদানী মুন্নাদেরকে নিয়ে এই বিশেষ অনুষ্ঠান উজ্জ্বল ভবিষ্যতের আয়োজন করা হয়েছে। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, মাদানী মুন্নাদের এই অনুষ্ঠান উজ্জ্বল ভবিষ্যৎ দেখার জন্য আমি অনুরোধ করব, আপনার ঘরের যারা ছোট আছেন, আপনার ভাই বোন সন্তান, তাদেরকে নিয়ে বসুন আর এই উজ্জ্বল ভবিষ্যৎ রবিউল আউয়াল উপলক্ষে যে আয়োজন করা হয়েছে এগুলো দেখুন। ইনশাআল্লাহ আপনার ঘরে যারা ছোট আছে তাদের মধ্যেও ইনশাআল্লাহ তাআলা রবিউল আউয়ালের এক আনন্দ প্রকাশ পাবে তাদের মধ্যে ইনশাআল্লাহ। দুরূদ শরীফের ফজিলত শ্রবণ করি। হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যার এটা পছন্দ যে আল্লাহ তাআলার দরবারে উপস্থিত হওয়ার সময় আল্লাহ তাআলা তার প্রতি সন্তুষ্ট হোক, তবে তার উচিত আমার প্রতি অধিকারে দুরূদ শরীফ পাঠ করা। সুবহানাল্লাহ। দর্শক শ্রোতা, আমরাও চাই যখন আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা দণ্ডায়মান হব, তখন যেন আল্লাহ তাআলা আমাদের দিকে রহমতের দৃষ্টি দেন। আর এটার জন্য কি করতে হবে? আমাদেরকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে বেশি থেকে বেশি পরিমাণে দুরূদ শরীফ পাঠ করব ইনশাআল্লাহ। আপনারা করবেন ইনশাআল্লাহ? এখন কি করেন না এখন থেকে করার নিয়ত করতেছেন? কোনটা? এখনো দুরূদ শরীফ পড়েন না? এই আমল করেন আপনারা? সুবহানাল্লাহ। কোথায় শিখছেন? মাদ্রাসা থেকে? সুবহানাল্লাহ। সবাই কারা কারা দুরূদ শরীফ পড়ি? সুবহানাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এত ছোট ছোট মাদানী মুন্নারা দাওয়াত ইসলামীর মাদ্রাসাতুল মদিনায় লেখাপড়া করেন তারা, আর সেখান থেকে দুরূদ শরীফ পাঠ করার মন মানসিকতা পেয়েছে, আর ওস্তাদদের থেকে বা বড় ছাত্র থেকে তারা শিখেছেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দুরূদ শরীফ পাঠ করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকেও এরকমের সুন্দর পরিবেশ দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আপনাদেরকে রবিউল আউয়ালের মোবারকবাদ। ভালো আছেন না? দর্শক শ্রোতা, মাদানী মুন্না থেকে আমরা ধীরে ধীরে জানবো তারা কোন মাদ্রাসায় লেখাপড়া করেন এবং কি লেখাপড়া করেন, হেফজখানায় আছেন নাকি জামিয়াতুল মদিনায় আছেন, কি পড়েন, ইনশাআল্লাহ এ সম্পর্কে আমরা জানবো তাদের থেকে। আর আপনার মাদানী মুন্না মুন্নি যদি মাদানী চ্যানেলের সামনে থাকে, তো তাদের কথা বলার যে আন্দাজ আছে, তারা যে সুন্দর করে কথা বলে, এগুলো আপনার মাদানী মুন্না আর মুন্নিদেরকে শিখান যে দেখো মাদানী চ্যানেলে ছোট বাচ্চারা কত সুন্দরভাবে কথা বলছে, তারা সুন্দরভাবে নাচ পড়ছে, অনুষ্ঠান করছে, তাদের থেকে তোমরাও শিখো। এভাবে আপনি উৎসাহ দিন, ইনশাআল্লাহ আপনার ঘরের ছোট যারা আছে তারাও এখান থেকে অনেক কিছু শিখতে পারবে ইনশাআল্লাহ তাআলা। দর্শক শ্রোতা, যেহেতু এই অনুষ্ঠান রবিউল আউয়াল সম্পর্কে, আর এই অনুষ্ঠানের মধ্যে আমরা চেষ্টা করব হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দুনিয়াতে তাশরিফ আনার আগের কিছু ঘটনা শোনার জন্য। কি বলেন? যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ায় আগমন করেছেন, তার পূর্বে কি কি ঘটনা ঘটেছে আমরা এগুলো শুনবো। এরপরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আগমন করার পরে কি কি ঘটনা ঘটেছে এগুলোও শুনবো। আচ্ছা, রবিউল আউয়াল কি শুধু আমরাই পালন করতেছি এরকমের কিনা? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়াতে তাশরিফ আনছেন, ওই সময় কারা কারা রবিউল আউয়াল উদযাপন করেছেন, খুশি হয়েছেন? এরপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে কি বলেছেন রবিউল আউয়াল সম্পর্কে, মিলাদুন নবী সম্পর্কে, তাই না? এগুলো আমরা আজকে অনুষ্ঠানে ধীরে ধীরে শিখবো। আজকে শিখবো কিছু, কালকের অনুষ্ঠানে শিখবো কিছু, ঠিক আছে? এভাবে করে। এরপর হাদিসে কারিমার মধ্যে মিলাদুন নবী সম্পর্কে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বর্ণনা করেছেন, বা আল্লাহর ওলিরা রবিউল আউয়াল
সম্পর্কে কি বলেছেন, তারাও কি মিলাদুন্নবী উদযাপন করছেন কিনা, এই সকল সম্পর্ক বা এই সকল ইতিহাসগুলো আমরা শোনার চেষ্টা করব। ঠিক আছে ইনশাআল্লাহ। আচ্ছা, এগুলো কেন শুনবো আমরা, এটাও একটা জানার দরকার। দর্শক শ্রোতা, এই যে ছোট ছোট মাদানী মুন্না, তাদের সাথে এই সকল আলোচনা কেন করব আমরা? এই জন্য করবো, যে বাচ্চাকে আপনি ছোট থেকেই যে শিক্ষাগুলো দিবেন, সে মূলত ওই শিক্ষাই শিক্ষিত হবে। আপনি যদি ছোটবেলা থেকেই এই ছোট মাদানী মুন্না আছে, মাদানী মুন্নি আছে, তাদের সামনে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের পূর্বের ঘটনাগুলো তাদেরকে বলেন, তখন তারা জিজ্ঞাসা করবে, আচ্ছা তারপরে কি হয়েছে। যেমন দেখবেন অনেক মানুষ অনেক বাচ্চাকে অনেকেই এভাবে ঘটনাগুলো শোনায়, কিচ্ছা শোনায়, ঘটনা শোনায়, তো তখন বাচ্চাদের কাছে এই ঘটনাগুলো সুন্দর লাগে না, ভালো লাগে। আর কি বলে, তারপরে কি হয়েছে, তারপরে কি হলো, আচ্ছা আচ্ছা তারপরে কি হলো, ভালো লাগে। আর শুধু বারবার জিজ্ঞাসা করে যে তারপরে কি হলো, তারপরে কি হলো, তাই না? তো যখন আমরা ছোটদের সামনে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন সম্পর্কে কথা বলবো, আমার নবী দুনিয়ায় আগমন করেছেন, পুরো পৃথিবী আলোক উজ্জ্বল হয়ে গিয়েছে, আকাশ আলোকিত হয়ে গিয়েছে, জান্নাত আলোকিত হয়ে গিয়েছে, তো তখন ছোট যারা আছে, যাদের সাথে এই গল্প করব, তারা খুব মনোযোগ সহকারে শুনবে, আচ্ছা আমার নবীর আগমনে এত সুন্দর ঘটনা, আচ্ছা তারপরে কি হয়েছে। তো তখন তাদের থেকে যখন আমরা এই সকল ঘটনা শোনাবো তাদেরকে, আর তারা শুনবে, ইনশাল্লাহ আস্তে আস্তে বড় হবে, আর তারা এগুলো মনে রাখবে, বড় হয়ে তারা মিলাদুন্নবী উদযাপন করবে, বড় হয়ে তারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগমনে খুশি উদযাপন করবে, মিলাদ পালন করবে। ঠিক আছে না ইনশাআল্লাহ? আসুন আমরা অনুষ্ঠানের পূর্বে একটু ভালো নিয়ত করে নি, কি বলেন? ভালো নিয়ত করার দরকার আছে না? আচ্ছা, আপনারা যখন কোরআন শরীফ খুলে তেলাওয়াত করেন তখন ভালো নিয়ত করেন না? পোশাক পরিধান করেন তখন ভালো নিয়ত করেন না? সুবহানাল্লাহ। দর্শক শ্রোতা, এরা তো ভালো ভালো নিয়ত করে। আসুন আমরাও আজকে আমল করার পূর্বে কিছু ভালো নিয়ত করি আর শিখেও নেই। কি কি নিয়ত করা যায় আজকে? যে আমরা এই রবিউল আউয়ালের অনুষ্ঠান করব আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য, সওয়াব হাসিলের নিয়তে, এবং ঘরে ঘরে যাতে আমার নবীর মিলাদুন নবী পৌঁছে যায় মাদানী চ্যানেলের মাধ্যমে, এই নিয়তে আজকে অনুষ্ঠান করবে ইনশাআল্লাহ। ঠিক আছে না? যেমন ধরেন গিয়ে আপনারা যারা ছোট আছেন, আজকে আপনাদের মতন অনেক ছোটরা মাদানী চ্যানেলের মাধ্যমে অনুষ্ঠান দেখছে, তাই না? তো তারাও আপনাদের থেকে শিখবে যে আমাদের কি কি নিয়ত করতে হবে। ঠিক আছে ইনশাআল্লাহ? তো আমরা যখনই যে কাজ করি, যে ভালো কাজ করি, আমরা ইনশাআল্লাহ ওই কাজের পূর্বে আমরা ভালো ভালো নিয়ত করব। আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদেরকে দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনে কিছু স্লোগান আছে না? হ্যাঁ, নারা আছে না কিছু? এটা কার থেকে শিখছি আমরা জানেন? আমির আহলে সুন্নাত থেকে। কার থেকে? আমির আহলে সুন্নাত থেকে। মাদানী চ্যানেলের মধ্যে দেখা যায় না, আমির আহলে সুন্নাত মিলাদুন নবী আসলেই কি লাগায়, স্লোগান দেয় না? তো আজকে আমরা দিব ইনশাআল্লাহ। আস্তে দিব নাকি জোরে দিব? আচ্ছা ঠিক আছে, আগে আমি দেই, এরপরে আপনারা মারহাবা বলবেন। হ্যাঁ, নবীর আগমন, নূরের আগমন, হুজুর কিয়ামত, নূর কিয়ামত, আকা কিয়ামত, দাতা কিয়ামত, মক্কি কিয়ামত, হাজির কিয়ামত, মারহাবা ইয়া মুস্তাফা, মারহাবা সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। যখন আমরা মারহাবা বলবো ইনশাআল্লাহ জোরে বলবো, ঠিক আছে? যত আনন্দের সাথে আমরা মারহাবা বলবো, ঠিক আছে, তত আনন্দটা প্রকাশ পাবে। আর আপনাদের দেখা দেখি যারা মাদানী চ্যানেলের দর্শক আছে না, ছোট ছোট স্কুলে পড়ে, তারা কি করবে জানেন? তারাও ইনশাআল্লাহ এভাবে নারা লাগাবে, তারাও জোরে জোরে মারহাবা বলবে। ঠিক আছে ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে মিলেমিশে এই নারা লাগানো, স্লোগান লাগানো আল্লাহর তৌফিক আমাদেরকে দান করুক। আজকে ইনশাআল্লাহ খুব সুন্দর একটি ঘটনা আমি আপনাদেরকে শোনাবো। শুনবেন আপনারা? আমার মনে হয় আপনারা যদি শুনেন না, আপনাদের অনেক দিল খুশি হয়ে যাবে। আজকে এমন সুন্দর একটি ঘটনা ইনশাআল্লাহ আপনাদেরকে আমি শোনাবো। ঠিক আছে ইনশাআল্লাহ? আচ্ছা, এই ঘটনা আমি কোথায় পাইছি জানেন? জানেন কোথায় পেয়েছি? এটাও ইনশাআল্লাহ আমির আহলে সুন্নাতের লেখা কিতাবে পেয়েছি এই ঘটনাটা। আসুন আমরা সবাই মন দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। ঠিক আছে? অনেক বড় আশিকে রসুল হযরত সাইয়েদনা ইমাম জালালউদ্দিন সুয়ুতী শাফি রহমাতুল্লাহি তাআলা আলাইহি, যার নাম আমি এখন বললাম, তিনি জাগ্রত অবস্থায়, জাগ্রত বুঝেন না, এখন যে আমরা বসা আছি না, এটা জাগ্রত অবস্থায়, তিনি জাগ্রত অবস্থায় ৭৫ বার রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দিদার করেছেন। কিছু বুঝতে পেরেছেন?
জালালউদ্দিন সুয়ুতী শাফি রহমাতুল্লাহি তাআলাই জাগ্রত অবস্থায় ৭৫ বার আমার নবীর দিদার করেছেন। তিনি রহমাতুল্লাহি তাআলাই লিখেন, প্রিয় আকা মাদানী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দাদা যান হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আচ্ছা, আব্দুল মুত্তালিব কার নাম? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদার নাম। আচ্ছা, আমি কিন্তু পরে আবার এই প্রশ্ন করব আপনাদেরকে। হ্যাঁ, যে ব্যক্তি ৭৫ বার জাগ্রত অবস্থায় আমার নবীকে স্বপ্নে দেখেছেন তার নাম কি, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা জানের নাম কি, এগুলো আমি আপনাদেরকে জিজ্ঞাসা করব, তখন কিন্তু উত্তর দিতে হবে। ঠিক আছে ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, একবার আমি হাজরে আসওয়াদের নিকট ঘুমাচ্ছিলাম, তখন আমি এক ভয়ঙ্কর স্বপ্ন দেখলাম, যার কারণে আমি খুব বেশি ভয় পেয়ে গেলাম। অতঃপর আমি এক কুরাইশি ভাগ্যের অবস্থা বর্ণনাকারীর নিকট আসলাম এবং বললাম যে আমি রাতে স্বপ্নে একটি বৃক্ষ দেখলাম। স্বপ্নে কি দেখছিল? কি দেখছে? বৃক্ষ। আমি রাতে স্বপ্নে একটি বৃক্ষ দেখলাম, সেটার উচ্চতা আসমান পর্যন্ত। বাবা শুনছেন, বৃক্ষের উচ্চতা কত? আসমান পর্যন্ত। এখন কি আছে এরকমের গাছ আপনাদের এলাকায়? নাই তো? সুবহানাল্লাহ। এটা স্বপ্ন ছিল। কি ছিল? স্বপ্ন ছিল। এবং শাখা প্রশাখা পূর্ব ও পশ্চিম পর্যন্ত ছড়িয়ে আছে। সেই বৃক্ষ থেকে বের হওয়া নূরের কিরণ সূর্যের আলো থেকে ৭০ গুণ বেশি ছিল। এর সামনে আরব অনারব সবাই সেজদা অবস্থায়, এবং এর মহত্ব, নূর এবং উচ্চতায় সর্বদা বৃদ্ধি পাচ্ছে। এক মুহূর্তে তা লুকিয়ে যেত, তবে পরবর্তীতে তা আবার প্রকাশিত হয়ে যেত। কুরাইশদের একটি অংশ তার ডালের সাথে জড়িয়ে আছে, আর অন্য একটি অংশ তা কাটতে লাগলো। কুরাইশ বংশ থেকে কিছু লোক ওই গাছের একটি অংশ কাটা শুরু করে দিল। আরেকটি অংশ, কুরাইশদের আরেকটি অংশ ওই গাছ ধরে বসেছিল, অর্থাৎ গাছকে আঁকড়ে ধরে আছে। যখনই এই অংশটি তা কাটার জন্য কাছে পৌঁছালো, তখন এক যুবক তাদের ধরে ফেলল। এমন সৌন্দর্যের অধিকারী এবং এমন সুগন্ধিময় যুবক আমি কখনো দেখিনি। অতঃপর এই সুদর্শন যুবক সেই অংশের লোকদের কোমর ভেঙে দিল, অর্থাৎ যারা গাছটি কাটার জন্য আসছিল তাদের কোমর ভেঙে দিল এবং চোখ উপড়ে দিল, অর্থাৎ চোখ তুলে দিল। আমি বৃক্ষটির ফল নেওয়ার জন্য আমার হাত বাড়ালাম। যদি গাছে ফল ধরে তো সেই ফল নেওয়ার জন্য হাত দিতে হয় না? তো আমি হাত বাড়ালাম, কিন্তু কোনো কিছু নিতে পারলাম না। অবশেষে জিজ্ঞাসা করলাম, এর ফল কে নিতে পারবে? উত্তর আসলো, শুধুমাত্র সেই লোকেরা যারা শক্তভাবে আঁকড়ে ধরে আছে। অতঃপর ভয় ভয় অবস্থায় আমার ঘুম ভেঙে গেল। হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি সেই ভাগ্য গণনাকারীর চেহারা দেখলাম, তার চেহারার রং পরিবর্তন হয়ে গেল। অতঃপর সে স্বপ্নের তাবির বর্ণনা করতে গিয়ে বলল, যদি তোমার স্বপ্ন সত্যি হয় তবে তোমার বংশ হতে এমন এক সন্তানের জন্ম হবে যে পূর্ব পশ্চিমের মালিক হবে, এবং কিছু লোক তার গুণাবলী দেখেই তার সাথী হয়ে যাবে। ওই যে ভাগ্য গণনাকারী আছে না, গণক যাদেরকে বলে, তো তাদের কাছে গেল আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নের কথা জিজ্ঞাসা করার জন্য, যে আমি কি স্বপ্ন দেখলাম? এক গাছ স্বপ্নে দেখলাম, উচ্চতা আসমান পর্যন্ত, পূর্ব পশ্চিমে তার শাখা প্রশাখা ছড়িয়ে আছে, আবার কুরাইশি কিছু লোক সেই গাছের শাখা কাটার জন্য আসলো, আমি কি স্বপ্ন দেখলাম? তো ওই যে ভাগ্য গণনাকারী যে ব্যক্তি ছিল সে বলল যে যদি তোমার স্বপ্ন সত্যি হয় তবে তোমার বংশ থেকে এমন এক সন্তানের জন্ম হবে যে পূর্ব পশ্চিমের মালিক হবে, ঠিক আছে? আর কিছু লোক তার গুণাবলী দেখেই তার সাথী হয়ে যাবে। সাথী মানে তার বন্ধু হয়ে যাবে, তার উম্মত হয়ে যাবে। প্রিয় ইসলামী ভাইরা আর মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, মাদানী মুন্নারা খুব সুন্দর মনোযোগ সহকারে ঘটনাটি শ্রবণ করলেন যে সেই বৃক্ষ কে ছিল, আর বৃক্ষের যে কথা বলল ভাগ্য বর্ণনাকারী, আর ওই ভাগ্য বর্ণনাকারীও বুঝলেন সে বৃক্ষ কে ছিল। আমি বলবো সেই বৃক্ষটি কে ছিল, শুনবেন আপনারা? সেই বৃক্ষ আর কেউ নয়, 12ই রবিউল আউয়ালে যিনি দুনিয়ায় তাশরিফ এনেছেন সে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম।
আর তিনি আসছেন আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশ থেকেই আসছেন, তার নাতি হয় দুনিয়ায় আগমন করেছেন। তো নবীর আগমনে আমরা কি বলবো? মারহাবা। নবীর আগমন, হুজুরের আগমন, নূরের আগমন, আকার আগমন, সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা আজ হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আগমনের আগের কিছু ঘটনা শ্রবণ করলাম। তার দাদা যান স্বপ্নে দেখেছেন, এই ঘটনারই আমরা শ্রবণ করলাম। মাদানী মুন্না থেকে এই ঘটনার মধ্য থেকে কিছু প্রশ্ন করা হবে, দেখি কোন মাদানী মুন্না হাত তুলে আর এর উত্তর দিতে পারেন। আচ্ছা, আমি যে ঘটনা আপনাদেরকে শুনিয়েছি, শুনছেন না সবাই? খুব মন দিয়ে শুনছেন? আচ্ছা, প্রশ্ন করি কিছু এই ঘটনা থেকে। ঠিক আছে, ইনশাআল্লাহ। ওই ব্যক্তির নাম বলেন তো, যে ব্যক্তি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জাগ্রত অবস্থায় ৭৫ বার স্বপ্নে দেখেছেন। সুবহানাল্লাহ। ওই আশিকে রসুল যিনি আমার নবীকে জাগ্রত অবস্থায় কতবার স্বপ্নে দেখেছেন? ৭৫ বার। সুবহানাল্লাহ। আচ্ছা, আমার নবীকে স্বপ্নে দেখলে কি লাভ আছে শুনবেন? হাদিসে পাকের মধ্যে এসেছে, যে ব্যক্তি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন যে আমাকে ঘুমন্ত অবস্থায়, অর্থাৎ স্বপ্নে দেখলো, ঘুমন্ত অবস্থায় যে আমাকে দেখলো সেজন্য জাগ্রত অবস্থায় আমাকে দেখলো, আর যে আমাকে দেখবে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। তো আমরা দোয়া করবো মাঝে মধ্যে, আল্লাহ আমরা যেন তোমার নবীকে স্বপ্নে দেখতে পারি। ঠিক আছে, ইনশাআল্লাহ। আচ্ছা, আরেকটা প্রশ্ন করি, হ্যাঁ, দেখবো কে উত্তর দিতে পারেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদাজানের নাম কি, কে বলতে পারে? সুবহানাল্লাহ। দর্শক শ্রোতা সবাই হাত তুলেছে। দর্শক শ্রোতা, আপনি আপনার সামনে যাদেরকে বসিয়েছেন মাদানী মুন্না মুন্নি, তাদেরকেও জিজ্ঞাসা করেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদাজানের নাম কি। ঠিক আছে, ইনশাআল্লাহ আমরা মাদানী মুন্না থেকে শুনবো। জি বলেন। আব্দুল মুত্তালিব। সুবহানাল্লাহ। উত্তর সঠিক হয়েছে না? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদাজানের নাম কি? আব্দুল মুত্তালিব। আমাদের দাদার নাম কি জানি আমরা? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদার নাম তো আমরা আজকে অনুষ্ঠান থেকে মুখস্থ করে নিলাম, কিন্তু অনেকে আছে দাদার নাম বলতে অনেক লজ্জা পায়। অনেক বাচ্চারা আছে না দর্শক, যে জিজ্ঞাসা করা হয় যে আপনার নাম কি, তো বলতে একদম শেষ, লজ্জায় শেষ। ঠিক আছে, তো আমরা কি করব, নিজের সন্তান হোক বা ছোট ভাই হোক, ছোটবেলা থেকে কথা বলার একটা অভ্যাস তাদের মধ্যে বানিয়ে নিব। কোন ক্লাসে পড়েন, কি করেন, এরপরে আপনার বাবার নাম কি, আপনার দাদার নাম কি। যদি আপনার সন্তান, আল্লাহ এমন না করুক, কখনো হারিয়ে যায়, আর যদি অর্থাৎ সে ভুলে কোথাও চলে গেল, আর যদি সে বাবার নামও বলতে পারে না বা নিজের দাদার নামও বলতে পারে না বা বাড়ি কোথায় তাও বলতে পারে না, তবে মুশকিল হয়ে যাবে আপনার জন্য। যদি কমপক্ষে সে বাপের নাম, দাদার নাম আর গ্রামের নাম বা বাড়ির নাম বলতে পারে, তো অবশ্যই ইনশাআল্লাহ আপনার জন্য সহজ হয়ে যাবে। সে যখন কাউকে বলবে তখন তারা অতি শীঘ্রই আপনাকে পৌঁছে দিবে। আমরা নিজের দাদার নাম মনে রাখবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, যখন হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই স্বপ্নের কথা জিজ্ঞাসা করতে গিয়েছিলেন কার কাছে? ভাগ্য বর্ণনাকারীর কাছে। তখন ওই ভাগ্য বর্ণনাকারী ব্যক্তি কি বলেছিল, কে বলতে পারবেন? আপনি আপনার থেকে শুনবেন ইনশাআল্লাহ। আপনি বলতে পারবেন? আপনার বংশে এমন একজন সন্তান হবেন যে পশ্চিম আর পূর্বের মালিক। সুবহানাল্লাহ। আসলে মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, একে তো একদম ছোট মাদানী মুন্না, তারপরে ক্যামেরার সামনে কথা বলা, এরপরে শুধুমাত্র ঘটনা শুনে ওখান থেকে প্রশ্নের উত্তর দেওয়া একটু কষ্টকর। তারপরও তিনি একটু বলেছেন, যাই বলেছেন, ভাগ্য গণনাকারী ব্যক্তি বলেছিল যে আপনার বংশ থেকে এমন একজন সন্তান জন্ম হবে যে পশ্চিম ও পূর্বের মালিক হবে। সুবহানাল্লাহ। মাদানী মুন্না খুব সুন্দর প্রশ্নের উত্তর দিয়েছেন। আমি একটা আপনাদেরকে ইনশাআল্লাহ কোরআনুল কারীমের আয়াত শ্রবণ করাবো, তরজমায় কানজুল ইমান থেকে তরজমা শোনাবো, যেখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মিলাদ সম্পর্কে আলোচনা করেছেন। এখন আমাদের সমাজের মধ্যে অনেকেই পাওয়া যায় এরকমের হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম নিয়ে বিভিন্ন ধরনের কথাবার্তা বলে থাকে, মিলাদুন নবী নেই বা এই সেই বিভিন্ন ধরনের কথা। আপনারা বুঝতেছেন আমি যা বলতে চাই। তো ইনশাআল্লাহ আমার নিয়ত আছে 12 দিন আমরা যে অনুষ্ঠান 12 দিন করব, রবিউল আউয়ালের 1 তারিখ থেকে 12 তারিখ পর্যন্ত এই অনুষ্ঠান আমাদের ধারাবাহিকভাবে চলবে, উজ্জ্বল ভবিষ্যৎ। আর এই 12 দিনের অনুষ্ঠানের মধ্যে প্রতিদিন একটি কোরআনে পাকের আয়াত ইনশাআল্লাহ তরজমার সাথে আপনাদেরকে শোনানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। আর ওই আয়াতের মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন উপলক্ষে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিলাদ সম্পর্কে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম সম্পর্কে আল্লাহ তাবারক ওয়া তাআলা যে
এখানে আলোচনা করেছেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমের সূরা তওবার 128 নম্বর আয়াতে ইরশাদ করেন, যা তর্জমায় কানজুল ঈমান, নিশ্চয়ই তোমাদের নিকট তাশরিফ আনায়ন করেছেন তোমাদের মধ্য থেকে ওই রাসূল। সুবহানাল্লাহ। এই আয়াতে কারিমার মধ্যেও আল্লাহ তাবারক ওয়া তাআলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন সম্পর্কে আমাদেরকে উৎসাহ দিয়েছেন। দর্শক শ্রোতা, আমরা চেষ্টা করি আজকে যেহেতু অনুষ্ঠান দেখছেন আপনারা, এই অনুষ্ঠান থেকে আমরা এই শিক্ষা নেই যাতে করে রবিউল আউয়াল আসছে আমাদের মাঝে, আর নবীর আগমন উপলক্ষে আমরা খুশি উদযাপন করি। আর এই খুশিটা কিভাবে উদযাপন করব সেটাও আমি বলে দিচ্ছি আপনাদেরকে। খুশি উদযাপন আমরা এভাবে করব, নিজের ঘরের মধ্যে লাইটিং করব, নিজের বাড়িতে লাইটিং করব, এরপরে মাদানী পতাকা লাগাবো, যাতে করে কোনো পথিক যদি আমার বাড়ির সামনে দিয়ে, আমার বাড়ির রাস্তা দিয়ে হেঁটে যায়, তবে সে যদি আমার বাড়ির দিকে একবার তাকায় আর লাইটিং দেখে বা মাদানী ঝান্ডা লাগানো দেখে, তবে যেন সে বুঝতে পারে এটা কোনো না কোনো আশিকের রাসূলের ঘর। আমরা এই নিয়ত করি ইনশাআল্লাহ নিজের ঘরের মধ্যে কমপক্ষে 12টা মাদানী পতাকা লাগাবো আর নিজের বাড়িকে আমরা লাইটিং করব, অর্থাৎ সাজাবো ইনশাআল্লাহ তাআলা। আপনারাও নিয়ত করে নিন ইনশাআল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সেই আমল করার আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনে খুশি উদযাপন করার তৌফিক দান করুক ইনশাআল্লাহ। আগামী অনুষ্ঠানে আবার কোনো একটি ঘটনা নিয়ে, কোনো একটি বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন মাদানী চ্যানেল বাংলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। কুরআন সুন্নাত শিখে গড়ো উজ্জ্বল ভবিষ্যৎ, উজ্জ্বল ভবিষ্যৎ, উজ্জ্বল ভবিষ্যৎ, উজ্জ্বল ভবিষ্যৎ।